জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতাকে হত্যা করেছে তারই আপন ভাতিজা। এমনই অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। নিহত মাহমুদুল হাসান কামাল স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল কামালের সঙ্গে তার বড় ভাই জালাল উদ্দিনের পরিবারের। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এ নিয়ে আবারও কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ট্যাটা দিয়ে কামাল ও তার ছেলে মোহাম্মদ কাকুনের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন দুজনেই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। নিহত মাহমুদুল হাসান কামালের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে জানান কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। জমি জমাকে কেন্দ্র করে ভোরবেলা যে পানি দেওয়ার যে ড্রেন থাকে, ড্রেন পরিষ্কার করাকে কেন্দ্র করে একটু উত্তেজনা হয় ওদের ভিতর। পরবর্তীতে তারা বেশি ধাক্কাধাক্কির এক পর্যায়ে ভাতিজা একজন সাদ্দাম, সে হলো টেটা যেটা বলে আপনাদের এদিকে, ওটা মেরে দিচ্ছে, মেরে দেওয়ার মাথায় লাগে, সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, আবার সেখান থেকে রিফার হয়ে ঢাকা মেডিকেলে যায়। চিকিৎসাধীন অবস্থা মারা গেছে, থানায় মামলা হয়েছে। তিনজন মেজার নামে আসে, দুজন গ্রেপ্তার আছে, আরেকজন গ্রেপ্তারের চেষ্টা চলছে।